আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত 5 দফা কর্মসূচি 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুর মহানগর জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক জামাল উদ্দিন, উপস্থিত গাজীপুর মহানগর জামাতের নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, গাজীপুর 2 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হোসেন আলী, মহানগর জামাতের সেক্রেটারি জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক সহ জামাত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা এবং প্রিয় কাফেলার সংগ্রামী সহযোদ্ধা, সংগ্রামী গাজীপুরবাসী, আপনারা লক্ষ্য করছেন আজকে যেই সরকার আমরা রক্ত এবং জীবনের বিনিময়ে এই সরকার পেয়েছি, আমরা আশা করেছিলাম আমাদের যৌক্তিক দাবিগুলো জন্য আন্দোলন করতে হবে না, রাজপথে আর নামতে হবে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করছি প্রায় 6-7 মাস যাবৎ নানা আলোচনার টেবিলে আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিশন গঠন করা হচ্ছে, এগুলো নিয়ে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, মৌলিক কিছু বিষয় ছাড়া অনেক বিষয় ঐক্যমত্য পোষণ করছে। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে এই মৌলিক বিষয়গুলি যেগুলি ঐক্যমত পোষণ করছে এগুলি আইনের ভিত্তিতে রূপ দিচ্ছে না, তা জাতি আমরা জানতে পারছি। এর পিছনে বড় ধরনের মতলববাদ এবং দুর্বিসন্ধি চিন্তা রচিত রয়েছে। কারণ যারা আজকে বলতেছে যে ক্ষমতায় গিয়ে তারা এগুলি বাস্তবায়ন করবে, মনে হচ্ছে যে এই ঘটনার সাথে আর একটা গল্পের কথা মনে পড়ে। 5 জন যুবক মাছ ধরতে গিয়েছে, মাছ যখন ধরছে তখন সবাই মিলা এক পাত্রে মাছ রাখলো, মোটামুটি ভালোই মাছ পাইলো। পরে 3 জন মত দিল যে আমরা পরে বাড়িতে গিয়ে তারপরে বন্টন করবো। 2 জন বললো যে না, আমরা বন্টনটা এখান থেকে করে নেই, কারণ খালের ওই পারে গেলেই 2 জনের বাড়ি। তারপরে বললো যে না ঠিক আছে, তাহলে বন্টন কিভাবে হবে নীতিটা ঠিক করি, কোন মাছকে নিবে মোটামুটি নীতি ঠিক হচ্ছে। বললো যে ঠিক আছে, নীতি ঠিক হলে তাহলে মাছগুলি বন্টন করে দাও। বললো যে না, নীতি যেহেতু ঠিক হয়েছে খালের ওই পার গিয়ে তারপরে যার যার মাছ খেয়ে পাবো। তার অর্থ হলো এই 2 জন মানে নাই, মানে খাল পার হলে তার বাড়ি, মতলববাজি করে ওই পর্যন্ত গেলে তারপরে সব মাছ এখানে নিয়ে যাবে। আজকে যারা বলতেছে যে না আমরা আমাদের সব ঠিকঠাক হয়েছে, এগুলি আইনি ভিত্তি দরকার নাই, সংসদে গিয়ে তারপরে আমরা সব ঠিক করবো, তাদের অর্থ হলো সংসদে গেলে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, তারা আইনি ভিত্তি দিতে চায় না। আমরা পরিষ্কার বক্তব্য, আমাদের বক্তব্য অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে, আইনি স্বীকৃতি দিতে হবে এবং এখন থেকে বাস্তবায়ন ঘোষণা করতে হবে। পিআর অবশ্যই পিআর মানতে হবে। আজকে আমরা বলবো বিএনপিও পিআর মানবো। আমরা বলে রাখলাম আজকের যে পিআর এর কথা আমরা বলছি, বিএনপি বলতেছে পিআর আমরা বুঝি না, চাই না। এই বিএনপি আর কিছুদিন গেলে এই পিআর এর জন্য আন্দোলন করবে। ঐতিহাসিক ভাবে সত্য, তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বুঝে নাই, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বুঝে নাই, তত্ত্বাবধায়ক সরকার ঠিকই তখন তারা বুঝছিল। আজকের এই পিআর বিএনপি বুঝবে, সুতরাং সময় থাকতে বুঝুন। বাংলাদেশ জামাত ইসলামী সহ 31টা দলের মধ্যে 25টা দল ঐক্যমত পোষণ করেছে। সুতরাং দেশের 70% মানুষ যে পিআর এর পক্ষে, অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণের ভাষা উপলব্ধি করে এই পিআর এর পক্ষে এই সামনে নির্বাচন যাতে হয় সেই আইন বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আগামী দিনের নির্বাচন চাই। সেই নির্বাচন হবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে। আমরা নিশ্চিত করতে চাই নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে, পিআরও হবে, এর মধ্যে জুলাইয়ের যে আইনি ভিত্তি সেটাও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনারা যুক্ত থাকবেন। এর আগে আমরা আশা করছি আর কোনো আন্দোলন যাতে যেতে না হয়, আপনারা যৌক্তিক দাবি মেনে নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।